নমস্কার, কুশল মঙ্গল আছেন তো সবাই? দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত। হাতে যদি কিছুটা সময় আর টাকা বাঁচাতে পারেন তাহলে বলবো এই বেলা পিঠের ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়ুন। না হলে গলির মোড় ঘুরতে না ঘুরতেই কখন যে মুখেতে একরাশ বলি রেখা এসে ভিড় করবে আর কখন যে হাতের চামড়া কুঁচকে যাবে, সময়টি ফুরিয়ে যাবে, ধরতেও পারবেন না। তখন মনে হবে আর একটু বাঁচলে বোধ হয় ভালো হতো। আজ বাড়ি ফেরার দিন। ব্যাগ পত্তর গুছিয়ে চারজনে রওনা দিয়েছি স্টেশনের দিকে। সকাল এখন 8টা, ট্রেন সেই দুপুর 2টোয়। হাতে এখন বিস্তর সময়। হ্যাঁ, এতগুলো সময় যে কীভাবে কাটাবো খুঁজে না পেয়ে ঠিক করা হলো বাড়ি যাওয়ার আগে প্রথমেই যে দুটো জায়গা লিস্ট থেকে সময়ের অভাবে বাদ দেওয়া হয়েছিল সেই দিকেই মোড় ঘোরানো হলো। গন্তব্য পুরী স্টেশন থেকে পরিবর্তন করে ঠিক করা হলো গোল্ডেন বিচ নামক কোনো এক সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক। আসলে সৈকতটির নাম ব্লু ফ্ল্যাগ বিচ, তবে কেন যে এমন নাম হলো তা ক্রমশ প্রকাশ্য। সকালে সামান্য দুধ চা আর বাড়ি থেকে আনা বিস্কুট সহযোগে খেয়ে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি। সারাদিনের খাওয়া দাওয়া আজ রাস্তাতেই। সৈকতটি খুব একটা পরিচিতি পায়নি, তবে শান্তিতে দুদণ্ড কাটানোর জন্য বেশ মনোরম। চলুন, টিকিট কাটা হয়ে গেছে, এবার ভিতরে যাওয়া যাক। প্রবেশপথের দুধারেই অসম্ভব সুন্দর পুরীর সূর্য মন্দিরের কারুকার্যের ধাঁচে কটা মূর্তি রাখা রয়েছে। তার পাশেই রয়েছে ঝাউ গাছ ও বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছের সুসজ্জিত বাগান। মাথার ওপর নীলচে আকাশ, আর ওই সমুদ্রের রঙটাও কিন্তু নীল, কিন্তু দুটো নীল মিশে যায়নি। সমুদ্রের পাড়ে চকচক করছে সোনালি রঙের বালি। মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। এই সোনালি রঙা বালির জন্যই এই সমুদ্র সৈকতের নাম গোল্ডেন বিচ। অসম্ভব সুন্দর জায়গাটি। গোল গোল খড়ের ছাউনি আর তার নিচে কাঠের বসার জায়গা। কিছুক্ষণের জন্য মনে হবে আপনি অন্য কোথাও চলে এসেছেন হয়তো। এত সুন্দরভাবে সৈকতটি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে, সেটা আরও বেশি দৃষ্টি আকর্ষণ করে। যাই বলুন, সমুদ্রের এমন এক মায়া আছে যে যতবারই সমুদ্রে যাক না কেন তাও বারবার নিজের দিকে টানে। শাশুড়ি মা শ্বশুরমশাই ওই ছাউনিওয়ালা চেয়ারে বসে হাওয়া খাচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে আর কি। আমি আর কর্তামশাই সারা বিচটি হেঁটে বেড়ালাম। কি সুন্দর যে দেখতে লাগছে তা ভাষায় প্রকাশ করা যায় না। বেশ কিছুক্ষণ কেটে গেছে। হঠাৎ দেখি বালির মধ্যে ছোট ছোট গর্ত থেকে কি যেন বেরিয়ে ছোটাছুটি করছে। দেখলাম অসংখ্য সামুদ্রিক কাঁকড়া ছুটে ছুটে বেড়াচ্ছে। হাতে সময় খুব কম। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্যটি এমন একটা আশ্চর্য জায়গা, সেটা কিন্তু লোকের চোখের আড়ালেই রয়ে গেছে। কিন্তু জায়গাটিতে লোকের ভিড় কমই থাকে, খুব একটা প্রসিদ্ধি লাভ এখনও করেনি। 2008 সালে এক আন্তর্জাতিক বালি শিল্পী সুদাম প্রধান পুরীতে এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেন। নাম স্যান্ড আর্ট মিউজিয়াম। আপনারা অনেকেই হয়তো এর ব্যাপারে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। ছোটবেলা থেকেই সুদাম এমন বালি শিল্প তৈরি দ্বারা অনুপ্রাণিত হয়ে পুরীতে চলে আসেন। জায়গাটি কোনার্ক মেরিন ড্রাইভেই অবস্থিত। ভাবা যায়, বাচ্চা ছেলের বালি খেলা সেটাও এই সুদাম মহাশয় এক আর্টিস্টিক লেভেলে নিয়ে চলে গেছেন। কত গণ্যমান্য ব্যক্তিরা যে এই মিউজিয়ামে এসেছেন, ঘুরে প্রশংসা করে গেছেন এই অপূর্ব প্রতিভাটির। বিশাল মেঘভাঙা বৃষ্টি হয়ে সবে থেমেছে, সেই মুহূর্তেই আমরা এখানে পৌঁছালাম। এখনও একটু আধটু বৃষ্টি পড়েই চলেছে। এখানে দেখছি ছাতার ব্যবস্থাও রয়েছে, তাও ফ্রিতে। কাউন্টার থেকে ছাতা নিয়ে এগিয়ে চললাম মিউজিয়ামের দিকে। শুধুমাত্র কোনো গল্পের কোনো প্রধান চরিত্র বা কোনো বিশিষ্ট ব্যক্তি যে এই মিউজিয়ামেতে স্থান পেয়েছে শুধুমাত্র তা না, রয়েছে রাজস্থানের বিশেষ চিত্র।
এখানে তুলে ধরা হয়েছে এখানকার বিশেষ নৃত্য এবং শিল্পকলা, সাথে রয়েছে বিভিন্ন বাচ্চাদের কার্টুন সিনেমার এক একটা চরিত্র। কি সুন্দর সুন্দর সব মূর্তি রয়েছে, যিশু থেকে দেবী দুর্গা, গণেশের মূর্তি, সাথে সুদূর রিও ডি জেনিরোর ক্রাইস্ট অফ রেডিমারও রয়েছে। স্থান পেয়েছে বিখ্যাত বিখ্যাত সিনেমার কিছু চরিত্র, স্বয়ং জগন্নাথেরও রয়েছে এক রঙিন মূর্তি। এগুলো সব নাকি বালি দিয়ে তৈরি। ভাবা যায় সুধম মহাশয়ের কতই যে প্রতিভা। মূর্তিগুলো খোলা আকাশের নিচেই রাখার ব্যবস্থা করা হয়েছে, তবে বৃষ্টি বাদলার দিনের জন্য মাথায় ঢাকা দেওয়ার ব্যবস্থাও আছে। ঘুরে ঘুরে একটার পর একটা মূর্তি দেখতে লাগলাম। সমস্ত শিল্পকার্যগুলো দেখে সত্যি অবাক হয়ে যেতে হয়। আপনারা যদি হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসেন তাহলে এই দুটো জায়গা অবশ্যই ঘুরে যাবেন। হলপ করে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতো গন্তব্যের রীতি এখানেই টানলাম, এখানেই শেষ করলাম আমার পুরী ভ্রমণ ভিডিওগুলো। আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এবার ফেরার পালা। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।